নিজেরাই নিজেদের ক্ষতি করেছি। আজকে আমরা আমাদের সর্ববিকরণের অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষরোপণ অনুষ্ঠানকে স্মরণ করে দু চার কথা বলবো। অনুভূতির গর্ভ হতে শুনেছিল সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ প্রাণ। শান্তিনিকেতন ও তার চারপাশ ছিল শ্রীনীল, আর ছিল কাকুরপূর্ণ খোয়াই নদী। 1925 সালে কবির জন্মদিন উপলক্ষে কবি বৃক্ষরোপণ অনুষ্ঠান করে। এই নিয়ে তিনি লিখেছিলেন অনেক কবিতা ও গান। তার মৃত্যুর পর থেকে আজও 22শে শ্রাবণ এই দিনটিতে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হয়। আমাদের প্রাণের কবি তখন থেকেই বুঝেছিলেন সবুজায়ন রক্ষার উপকারিতা। নমস্কার, এখন আমাদের আরম্ভ হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান সূচিতে রয়েছে সমবেত নাচ, সমবেত গান, একক নৃত্য আর কবিতা। আসুন আমরা সবাই মিলে অনুষ্ঠানটি থেকে উপভোগ করি। সবারে করিয়া সবারে করিয়া এসো সুপচিত এসো আনন্দিত সবারে করিয়া বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায় বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায় প্রাণের মাঝে ওই যে বাজে প্রাণের মাঝে ওই যে বাজে সুখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে দুই হাতে কালের মন্দিরাজে সদাই। বীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা
গাছ কেটো না, কাল যা ছিল কাঠের শাড়ি, আজ পড়েছি কাঁটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো আটা। রোদ্দুরে গাছ যাচ্ছে দূরে, এখন রাস্তা ঘাটে। বাইরে গেলে গল্প পুরে পাঠার চারি ফাটে। গাছগুলো সব ডাল নাড়িয়ে ফুল দেয় আর ফল দেয়। আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি দেয় জল দেয়। নষ্ট দেয় না কীর্তি কাকে শেকড়গুলোর ফাঁদে। আজকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাহলে কিছু তুমি? বাগান জল জীবন গড়ায় শুকনো মরুর ভূমি। হারিয়ে গেছে মাথার উপরে গাছের সবুজ পাতা। জ্বলছে বাজার রাস্তা পথ, এই নাকি কলকাতা? তাই তো বলি গাছকে চড়া, গাছকে রাখো ধরে। তাই তো বলি গাছকে তোলা, গাছকে রাখো ধরে। কানরে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে?